আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাদের মারের পরে, হাসনাদের উপর হামলার পরে বিপ্লবীরা অতি সত্য কথাটা সুন্দর করে বলে দিয়েছে মিডিয়ার সামনে। বিপ্লবীরা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার সরে গেলে আমাদের বিপ্লবীদের নিরাপত্তা দিবে কে? তারা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আর তারাই যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের নিরাপত্তাটা কে দিবে? হতাশাজনক। যাই হোক, এই বিপ্লবীরা কোনো সময় সিকিউর না। তারা 5ই আগস্টের পরে তারা ইনসিকিউর হয়ে গিয়েছে, অনিরাপত্তায় আছে। এবং তাদের যে বাড়াবাড়ি এবং তাদের যে কথাবার্তা বলার ধরন, সেটা আসলেই বিপজ্জনক। মানুষ যতটা তার ওজন, তার চেয়ে যদি বেশি ক্যারি করতে চায় তাহলে সেটা সবসময় কী হয়, ক্ষতিকর হয়। আপনারা জানেন যে তারা আরও বলছে যে দ্রুত আমাদের সরকার থেকে এই বিপ্লবীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনারা যদি নিরাপত্তা না দেন তাহলে আমাদের কি হবে? যে বলছে সে বলছে কিছুদিন আগে আমি মাইর খেয়েছি, হাসনাত আবদুল্লাহ মাইর খেয়েছে, হান্নান মাসুদ মাইর খেয়েছে, তারপরে নাহিদ ইসলাম মাইর খেয়েছে, আব্দুল কাদের মাইর খেয়েছে, সারজিস আলম তাড়া খেয়েছে। মানে সারজিস আলমের সামনেই সেদিন হাতাহাতি মারামারি হলো বগুড়াতে। অর্থাৎ মানে মানে মায়ের খাইতে আর কারোর বাকি নেই। এবং তারা বলছে যে দ্রুত জুলাই ঘোষণাপত্র করতে হবে, নতুবা এই সরকার পরিবর্তন হলে বা এই সরকার চলে গেলে যে সরকার আসবে তারা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা করে আমাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের ফাঁসির ব্যবস্থা করে দেবে। এই হলো জুলাই ঘোষণাপত্রের মূল কথা বা টার্গেট। কিন্তু এটাই যে আপনারা দেখেছেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত এনসিপি বা সমন্বয়ক প্যানেলের এত মাথা ব্যথা কেন? এই একটা কারণে, কারণ তারা জানে যে যদি জুলাই ঘোষণাপত্র গঠন না করা হয় তাহলে সরকার পরিবর্তনের সাথে সাথে যে বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে, অর্থাৎ বিদ্যমান যে সংবিধান আছে, সেই সংবিধানে অনুযায়ী বিপ্লব যারা করেছে তারা রাষ্ট্রদ্রোহী। আর এই রাষ্ট্রদ্রোহিতার মামলার সর্বোচ্চ আপনার শাস্তি কী সেটা আপনারা জানেন। এমনিতে তাদের পাশে সাধারণ জনগণ নেই, সেটা বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সেটা বাংলাদেশের লোকের কাছে প্রকাশিত হয়ে গিয়েছে। এই রাজুতে আয় বললে আর কেউ রাজুতে আসে না। কালকে দেখছেন যে এনসিপির মানে পুরা এনসিপির সুপার হিরো, দক্ষিণাঞ্চলের আমির বলে যাকে খ্যাত করে, মানে সবসময় চিল্লায় ফেড়ায় যে কথা বলে, যার সাহস সবচেয়ে বেশি বলে ওরা মনে করে, সেই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে। এখন মাঝে মাঝে তারা এসব ঘটনা অবশ্যই ইচ্ছা করেও ঘটায়। তারা যে ঘটনায় ঘটুক না কেন সবসময় ব্লেম অর্থাৎ দোষারোপ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে, কিন্তু সর্বশেষ সেই বিষয়গুলো কিন্তু প্রমাণিত হয় না। এর আগে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহর উপর চট্টগ্রাম থেকে আসার সময় হামলা হয়েছিল। সেই হামলার কথা তিনি বলেছিলেন যে এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ এরাই করেছে। কিন্তু পরবর্তীতে দেখেন ওই দিনের পরে এই মামলা নিয়ে এই হামলা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন কোনো গণমাধ্যমে উঠেনি বা হাসনাত আবদুল্লাহ কোনো পদক্ষেপ নেয়নি। তার মানে কি, এদের আবার ওই সস্তা সাজানো নাটক থাকে মাঝে মাঝে। সস্তা সাজানো নাটক হলো বিভিন্ন ইস্যুজে মানে জনগণেরকে অন্যদিকে ইউটার্ন করাতে। যেমন মার্চ টু গাজা, মানে সুন্নিরা মানে তাহেরিরা হুজুররা মার্চ টু গাজা কর্মসূচি পালন করছে মাওলানা রইসউদ্দিন হত্যা মামলাটাকে কেন্দ্র করে। সেই গাজীপুরেই মানে মার্চ টু গাজীপুর, সেই গাজীপুরের কিন্তু যে এই অকারেন্স ঘটালো, অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য হয় ওইটা, না হলে করিডোর ইস্যু, মানে যে কোনো একটা ইস্যুতে তারা চাইছে জনগণকে, গণমাধ্যমকে অন্যদিকে ডাইভার্ট করতে। কিন্তু এভাবে তো সম্ভব না। এবং জুলাই গণ অভ্যুত্থানকারীরা এখন খুব চিন্তিত, উদ্বিগ্ন
উৎকণ্ঠায় ভুগছে যে তাদের জীবনের নিরাপত্তা কোথায়। যে সরকার তাদের মনোনীত সরকার, তাদের বসানো সরকার, সেই সরকারই তাদের নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পরবর্তীতে যারা আসবে, যে সরকার বা আসবে, তাদের সময় যদি জুলাই ঘোষণাপত্র তৈরি না করা হয়, তাহলে তাদের তো আরও অনিরাপত্তার ভিতরে থাকতে হবে এবং তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এখন এইরকম হয়ে গেছে যে শাকের করাত উভয় সংকটে পড়েছে। এই যে ডু আর ডাই সিচুয়েশনে আছে তারা, কিন্তু ডুর ক্ষেত্রে তাদের ভূমিকা খুব বেশি জোরালো না, ডায়ের ক্ষেত্রে তারা এখন খুব ইসে আছে, বিপজ্জনক পরিবেশ পরিস্থিতিতে আছে। এবং যেগুলো চালাক, একটু অত্যাধিক চালাক, সেগুলোকে আর গণমাধ্যমে এনসিপির আত্মপ্রকাশের পরে নারী নেতৃত্ব নুসরাত তাবাসসুম, এদের মতো যারা নেত্রী ছিল না, এদেরকে আর দেখা যাচ্ছে না। ফারজানা শীতি জুলাই গণঅভ্যুত্থানের পরে আর এদিকে এর ধারে কাছেও আসে না সে কোনো দিন, এসব ত্রিসীমানায় আসে না সে কোনো দিন। অথচ দেখা গেছে অধিকাংশ নেতা নেত্রীরা যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে হাতে গোনা 7-8 জন বা 10 জন ছাড়া বাকিরা সব পা টেনে নিয়েছে, অর্থাৎ এখান থেকে সরে গিয়েছে। এখন নেতারাই যখন সরে যায়, নেতাদের যখন মিডিয়ার সামনে দেখা যায় না, নেতারাই যখন ভয়ে সন্ত্রস্ত হয়, সেখানে অন্যরা তাদের পেছনে কোন সাহসে, কোন যোগ্যতায়, কোন গায়েবী আওয়াজে তারা যাবে, এটাই ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।